এই ডিজাইনটা আজ সেলরের উপরে করব। চলো তোমাদের সাথেও এই ডিজাইনটা কিভাবে সেলাই করলাম শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আজকের এই ভিডিওটি নিয়ে। তোমরা সবাই স্ক্রিপ্ট না করে দেখবা। আজকে এই সালোয়ারের ভিতরে আমি ডিজাইন করব, সেই ডিজাইনগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো দেখো, প্রথমে আমি সালোয়ারের সাইডে শিলিগুলো দিয়ে নিচ্ছি, হাইয়ের শিলিগুলো। এরপরে হাইয়ের শিলিগুলো দেওয়া হয়ে গেলে আমি রাবাট লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো প্রথমে আমি কাপড়টাকে সেট করে নিয়েছি, তারপরে রাবারটাকে আমি কোমরের মাপ অনুযায়ী জয়েন করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিচ্ছি। তো একইভাবে আমি পুরোটা সালোয়ারে এই রাবার জয়েন করে নিচ্ছি। তোমরাও তোমাদের সালোয়ারে এভাবে রাবার গুলো লাগিয়ে নিবা। তো তোমরা আমার ডিজাইন গুলো দেখে জানাবা কিরকম হয়েছে। তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তারপরেই বলতে পারবা যে আমি সালোয়ারে আজকে যে ডিজাইন গুলো করলাম সেই ডিজাইন গুলো কিরকম হয়েছে। দেন আমি আবারও রাবারটার উপরে চাপ সিলি দিয়ে নিচ্ছি, একদম রাবারটা ধরে সুন্দরভাবে টান রেখে দেন রাবারটা সেলাই করে নিলাম। তোমরা এভাবে রাবারটাকে সুন্দরভাবে ধরে টান করে তারপরে দেন সেলাই করবা, না হলে এই রাবারটা টান লাগলে টাস টাস করে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে আমি রাবারটা শেষ করলাম লাগানো। এরপরে পায়ের মুখে আমি এই যে ফাঁকা ফাঁকা লেসটা লাগাবো, তার জন্য আমি কাপড় আর লেসটা নিচে পিঠে রেখে দেন আমি সেলাই করা শুরু করলাম। তো একটু সুতাটা ছুটে গিয়েছিল তাই আবারও লাগিয়ে নিলাম। লেসটা আমার একদম সোজাভাবে লাগিয়ে নিচ্ছি উপরের সাইডে দিয়ে। তো এভাবে আমি লেসটা লাগিয়ে একটু সুবিধা পেলাম। তো কাপড়টাকে আমি একটু বোটে দিয়েছিলাম যাতে যে সুতাগুলো বের না হয়ে যায়। তো এই তো আমার লেসটা লাগানো প্রায় হয়ে গেল। এই তো লেসটা একটু কেটে নিলাম, দেন এরপরে আবার নিচে আরেক পাট আমি এইভাবে কাপড়টাকে একটু বোটে তারপরে আবার ওটাকে সেলাই করে নিচ্ছি যাতে কাপড়ের এই বাড়তি অংশ আশাস ভাবে বের না হয়ে আসে এই সুতাগুলো। তার জন্য আমি চিকন ভাবে একটা বটা দিয়ে দেন লেসের উপরে বসিয়ে তারপরে আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে লক্ষ্য করো আমার কথা না বুঝতে পারলে। এই তো দেখো আমি লেসটা ফিনিশিংটা কত সুন্দর এসেছে, লেসটা লাগিয়ে নিয়েছি। দেন এর ওপরে আবার আমি একটা করে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেন নিচের পাটেও আবার আমি এইখানে লেসটা ব্যবহার করব। দেন একইভাবে আমি কাপড়টাকে একটু বোটা দিয়ে তারপরে লেসটা সেলাই করতেছি। লেসটা আমার এভাবে সেলাই করা হয়ে গেলে উল্টিয়ে দেব। উল্টিয়ে একটা সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা আরো সুন্দর আসে। তো এখানে আমি আবার আরেকটু কাজ করব, তোমরা ওই কাজগুলো দেখবা। এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার আমি সুতা এবং লেস কাটিং করে নিচ্ছি। এই তো দেখো আমি একটু দেখিয়ে দিলাম। এই তো আমার দুটা পায়ে এই লেসগুলো ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি জামার সাথে ম্যাচিং করার জন্য আমি একটু ডিজাইন করব। তো জামার কাপড়ের যে টুকরো টুকরো কাপড় আমি কেটে নিয়ে দেন সমোসা ভাঁজ করে তারপরে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা এই ফুলটাকে কি নামে কে চেনো আমাকে অবশ্যই জানিয়ে যাওয়া, তাহলে আমার বলতে সুবিধা হবে। তো আমি এটাকে তো এভাবে চার কোনা প্রথমে ছিল, তারপরে এটাকে আমি ভাঁজ করে তিন কোনা বানিয়ে একটার ভেতরে আর একটা এভাবে দিয়ে দেন আমি প্রত্যেক কয়টা একইভাবে দিয়েছি। তারপরে আমি এই সুতাটাকে সেলাই করে নিলাম, সুতাটা কালার দিয়ে এর উপরে। এই তো দেখো আমার পুরোটা সুতা দিয়ে সেলাই করা কমপ্লিট হলো এই কালারের। এরপরে আমি দুইটা পায়ে এই কালারের সুতা দিয়ে সেলাই করার শেষে আবার পাল্টিয়ে সাদা সুতা লাগিয়ে দেন কাপড়টাকে একটু টান দিয়ে ওই কাপড়ের উপরে উঠিয়ে দিলাম। ডিজাইনটার উপরে উঠিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম।
চাপ সিলি আমার দোনোটা সালোয়ারে দেওয়া হয়ে গেছে। এই তো দেখো কত সুন্দর এসেছে। এরপরে আমি আবার পায়ের মুখগুলো সেলাই করে নিব। পায়ের মুখগুলো সেলাই করে নেব। তো দেখো কত সুন্দরভাবে আমি সালোয়ারটাকে সেলাই করে ফেললাম। এই তো আমার পুরোটা হাইয়ের মাপ সহ পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আমার হাই যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে দেন আমি পুরোটা একদম শেষ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো আমি তোমাদের সাথে পারিবারিক গল্পগুলো শেয়ার করি, যা কাজ করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমরা বন্ধুরা। পায়ের মাপটা আমি দিয়ে নিলাম। এরপরে আমি একটু চাপ সিলি দিয়ে আবার ঘুরিয়ে আবার ডাবল সিলি দিয়ে নিচ্ছি। পুরোটা আমি এভাবে ঘুরিয়ে ডাবল সিলি দিয়ে নিচ্ছি। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে উৎসাহ করে তোলে ভিডিও বানাতে, তাই তোমরা স্ক্রিপ্ট না করে একটা সাবস্ক্রাইব করে যাবা। আমার ডাবল সিলি প্রায় দেওয়া হয়ে গেল। এই তো দেখো কত সুন্দর হয়েছে সালোয়ারটা বানানো। এই তো দেখো পুরো সালোয়ারটার ডিজাইন এরকম হয়েছে। তো ওই তো ফুল দিয়েছি, ফুলের সালোয়ারটাও আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই সালোয়ারটা এরকম ভাবেই বানিয়েছি শুধু লেস দিয়ে। এই তো দেখো পরবর্তী সালোয়ারটা, এই যে দেখো আমি পুরোটা মেলে তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই তো বটার অবস্থায় তোমরা একটু দেখে নিও। ডিজাইন গুলো কিরকম হয়েছে জানাতে ভুলবা না। আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।